হ্যালো, আমি ডক্টর মেহবুবুর রহমান, আপনাদের কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফ্ল্যাট ফুট। ফ্ল্যাট ফুট জিনিসটা কি? আমাদের পায়ে একটা খাঁজ থাকে ভেতর দিকে। তো এটাকে আমরা মিডিয়াল আর্ক বলি। তো আমরা যখন দাঁড়াই বা হাঁটি, পাটা পুরো ফ্ল্যাট অবস্থায় মেঝের সাথে কন্ট্যাক্টে আসে। মিডিয়াল আর্কটা ভ্যানিশ হয়ে যায়। তো এই জন্যই কন্ডিশনটার নাম ফ্ল্যাট ফুট। এটা দু রকমের হয়, একটা ফ্লেক্সিবল ফ্ল্যাট ফুট আর একটা রিজিড ফ্ল্যাট ফুট। ফ্লেক্সিবল ফ্ল্যাট ফুটটা বেশি কমন, আর এই কন্ডিশনটা নিয়ে মেনলি আমাদের পেশেন্টস আসে আউটডোরে। একটা খুব কমন গ্রুপ অফ পেশেন্টস যারা আসে আমাদের আউটডোরে হচ্ছে মানে বাচ্চারা। তো বাচ্চাদের মা বাবারা নিয়ে আসে যে স্যার কয়েক মাস হলো বাচ্চা হাঁটতে শিখেছে, বা কয়েক মাস থেকে আমরা খেয়াল করছি যে বাচ্চা হাঁটার সময় পুরো পাটা ফ্ল্যাট অবস্থায় মেঝেতে পড়ছে। তো এটার মানে কি, মানে ট্রিটমেন্ট বা এটার ভবিষ্যৎ কি, মানে ওনারা খুব চিন্তিত থাকেন। তো এর ফ্লেক্সিবল ফ্ল্যাট ফুটের ভবিষ্যৎটা নিয়ে বা এর প্রগনোসিস নিয়ে একটাই কথা বলবো, যে এটার প্রগনোসিস যথেষ্ট ভালো। ট্রিটমেন্টটা খুবই সোজা, যে রোগটা নিজে থেকেই স্পন্টিনিয়াসলি, উইথ এজ, যেমন যেমন বাচ্চা বড় হতে থাকে জিনিসটা কারেক্ট হয়ে যায়। ফ্লেক্সিবল ফ্ল্যাট ফুটে আর একটা দু একটা ব্যাপার বলতে চাইছি, যে এই যে ফ্ল্যাট ফুট ব্যাপারটা তখনই আসে ফ্লেক্সিবল ফ্ল্যাট ফুটে যখন আমরা দাঁড়াই বা পায়ে প্রেশার দিই। নর্মালি যখন বসে থাকি আমরা বা বাচ্চারা বসে থাকে বা মেঝে থেকে পায়ে কন্ট্যাক্ট থাকে না, তখন কিন্তু মিডিয়াল আর্কটা বোঝা যায়। আচ্ছা, ট্রিটমেন্ট নিয়ে এটুকুই বলবো, যে আমরা বাচ্চাদের গার্জেনদের এটুকুই বলি যে আপনারা অবজার্ভ করবেন বাচ্চাদের, কারণ এই জিনিসটা উইথ এজ কারেক্ট হয়ে যাবে। কিছু স্ট্রেচিং এক্সারসাইজেস দেখিয়ে দিই, আর অর্থোটিক্স বা কিছু স্পেশাল ফুটওয়্যার সাপোর্ট পাওয়া যায়। ইনসোল জিনিস একটা থাকে, যেটার মিডিয়াল সাইডে, মিডিয়াল আর্কের তলায় জায়গাটা একটু রেস্ট থাকে। তো জুতোর ভিতরে এই স্পেশাল ইনসোলগুলো পরলে মিডিয়াল আর্কটা সাপোর্ট পায়, এবং অনেক ক্ষেত্রে ব্যথাটা কমায় বা স্পন্টেনিয়াস কারেকশন বা নিজে থেকে জিনিসটা সুস্থ হয়ে যাওয়ার জন্য অনেকটা হেল্প করে। থ্যাংক ইউ।